সাকিব খানের সিনেমাটা ছোটবেলা থেকে, এটা তো মানে ঘরে ঘরে আমাদের বাপ দাদাদের আমলের থেকে সাকিব খানের ফ্যান কেউ নাই, খুব রেয়ার। মন থেকে চাই আমি তার সাথে একবার হইলেও দেখা হোক, একটু কথা হোক। মানে এত বছর ছোটবেলার ক্রাশের সাথে দেখা হইলে আসলে কি বলবো, মানে তাকে অনেক ভালোবাসি অবশ্যই। তার সাথে তো মানে আরো আসলে কি বলবো, এই ভিতরের থেকে হয়তো বা সে সামনে আসলে অনেক কথাই বলা হবে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মাস্ক পরা যে একটা ট্রেলারে দেখলাম, মানে ওইটা আসলে কিউরিয়াসিটি যে আসলে মুভিটার মেইন কাহিনীটা কি। তারপরে বিশেষ করে প্রীতম হাসানের তারপরে লিচুর বাগানে গানটা, এই গানটা অনেক ভালো লাগছে। তো ওইখান থেকে আবার এর আগে বরবাদ মুভি দেখে গেছি সাকিব খানের। তো আসলে সাকিব খান রিসেন্ট যে কাজগুলো করতেছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা আপার লেভেলে যাচ্ছে। একটা সময় মনে হতো বলিউড হলিউড এইগুলো একটা মানে মুভি, সালমান খান শাহরুখ খান, বাট এখন মনে হয় সাকিব খান উনি অবশ্যই কিং, কিন্তু একটা সময় বাংলা মুভির প্রতি একটা মানুষের যে ধারণা ছিল এই ধারণাটা সে পুরোপুরি চেঞ্জ করে দিছে। এখন যে মনে হচ্ছে যে না, আমি মনে করি সবার দেখা উচিত মুভিগুলো। বরবাদ দেখার পর থেকে আসলে একটা ইচ্ছা ছিল যে সাকিব খানের নিউ মুভি কবে আসবে। যখন তাণ্ডবের ট্রেলার বের হলো তো তখন থেকে আর কি যে কবে আসবে। আমরা তো মানে টিকিট পাচ্ছি না, দেখে টিকিট পাওয়া যাচ্ছে না, হল পুরো বুক হয়ে যাচ্ছে। তো টিকিট পাচ্ছি না বলে আসলে ঈদের দিনই আসা হয় না। তারপর শুনলাম অনেক মানে গ্যাঞ্জামও হচ্ছে টিকিটের জন্য। এই যে আজকে আসছি বাট টিকিট পাচ্ছিলাম না ফার্স্টের দিকে, পরে যাই হোক কোনোভাবে পাওয়া গেছে। আসলে ফ্যামিলি নিয়ে আসছি দেখতে। সাকিব খানের সিনেমাটা ছোটবেলা থেকে, এটা তো মানে ঘরে ঘরে হচ্ছে ঈদের টাইমে টিভিতে বলেন বা এই যে এরকম সিনেমা হলে যায় বলেন, সব সময় দেখা হয়। এটা তো মানে আমাদের বাপ দাদাদের আমলের থেকে সাকিব খানের ফ্যান কেউ নাই, খুব রেয়ার। কিন্তু এখন যে কাজগুলো করতেছে এগুলো হচ্ছে রিসেন্ট, এখনকার যুগের বাচ্চাদেরও যেরকম মুভিগুলো দেখতে অনেক কিউরিয়াসিটি জাগতেছে। তার ট্রেলারগুলো দেখেই মানুষ আরও আকর্ষণ হচ্ছে যে না মুভিতে কি হবে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে আসছি, আমার হাজব্যান্ড, আমার ননাস, এই যেগুলো আমার ননাসের বাচ্চা, এদের নিয়ে আসছি আর কি। শাশুড়িও আসছে সাথে। না এরকম কখনো সিচুয়েশন হয় নাই, তবে হ্যাঁ আম্মু অনেক সময় বকা দিত, এই সারাটা দিন কি সিনেমা দেখো কেন, এত কেন। তখন তো পড়ালেখার একটা আলাদা চাপ ছিল, যার কারণে এটা তো ছোটোবেলায় সবাই একটু টিভি দেখতে গেলে, একটু মুভি দেখতে গেলে এটা বকাঝকা তো বাবা মার কাছে পেয়েছি। না যেহেতু আমি অভিনয় জগৎটা হ্যাঁ পছন্দ করি, কিন্তু যেহেতু আমি তো কখনো অভিনেত্রী না, তাহলে আমি কেন করব। কিন্তু হ্যাঁ আমি যদি কখনো ওইভাবে মিডিয়া জগতে ঢুকি বা ওইভাবে কাজ করি, যদি আমার কখনো মনে হয় যে না আমি পারবো, তখন অবশ্যই আমি সাকিব খানের সাথে কেন কাজ করব না। কিন্তু হ্যাঁ আমাকে ওই লেভেলে যাইতে হবে, তার সাথে কাজ করতে হলে অবশ্যই ওই লেভেলে যাইতে পারলে আমি তখন কাজটা করতে পারবো। ওইভাবে কথা হয় না, মানে এই যে সিনেমা হলে সে আসছে সিনেপ্লেক্সে তখন আর কি একবার দেখা হয়েছে, কিন্তু ওইভাবে কখনো। তুফান মুভিটা দেখতে যেয়ে আর কি সাকিব খানের সাথে দেখা হয়েছে সিনেপ্লেক্সে, সেও আসছে। তো মানে কিন্তু সামনে যাওয়ার মতো আসলে ওইটা হয় নাই। ওই যে বললাম আমি তো ওই লেভেলে এখনো যাইতে পারি না। অবশ্যই মন থেকে চাই আমি তার সাথে একবার হইলেও দেখা হোক, একটু কথা হোক। মানে এত বছর ছোটবেলার ক্রাশ, আমার বাংলাদেশের মধ্যে অবশ্যই ছোটবেলার ক্রাশ তিনি। তো ক্রাশের সাথে দেখা হইলে আসলে কি বলবো, মানে আপনার মুভিগুলা মানে বাংলাদেশকে আপনি যে লেভেলে নিয়ে যাইতেছেন এটা আমাদের জন্য খুবই গর্ববোধের একটা জায়গা। আগে সত্যি কথা বলতে বাংলাদেশ মানুষকে আমি মনে করি সিনেমা জগতের সাকিব খানের মাধ্যমেই তাকে চিনতেছে। আর আশেপাশে অনেক অ্যাক্টর আছে, আর্টিস্ট আছে, বাট সাকিব খান যেভাবে কাজ করতেছে তার মাধ্যমে যে বাংলাদেশ যে একটা লেভেলে পৌঁছাইতেছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে। তো এটা অবশ্যই তারপর বলবো তার ফ্যান, কত বড় ফ্যান, তাকে অনেক ভালোবাসি অবশ্যই। তার সাথে তো মানে আরও আসলে কি বলবো, এই ভিতরের থেকে হয়তো বা সে সামনে আসলে অনেক কথাই বলা হবে।